আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সোমকে না আমি স্বামীর অধিকার দেব, না দেব এই সিথির সিঁদুর মুছতে। যা যা অন্যায় ও আমার সাথে করেছে তার প্রত্যেকটার প্রতিশোধ আমি যতক্ষণ না নিচ্ছি ততক্ষণ এই সিথির সিঁদুর আমার সিথিতেই থাকবে। পারু, পারু, এই শরবতটা একটু খেয়ে নে না মা। সকাল থেকে তো পেটে কিচ্ছু পড়েনি, একটু শরবতটা খা না মা। শরবত খাওয়াতে এসেছো তুমি আমায়? আমার আশা, আমার স্বপ্ন, আমার ভালোবাসা সবটা শেষ করে দিয়ে এখন শরবত খাওয়াতে এসেছো তুমি আমায়? এতে জন্মের সময় আমাকে বিষ দিয়ে মেরে ফেললে না কেন মা তোমরা? পারু, তুই কি কথা বললি? আমি তোর মা? আমি বিশ্বাস বিশ্বাস করবো তোমায়? কাজে এ জীবনে আর সম্ভব না মা। তুমি যে জানো আমার কি সর্বনাশটা তুমি করেছো। আমি যা করেছি তোকে বাঁচানোর জন্য করেছি পারু। সেই জন্য ওই অপকর্ণটার হাতে সিঁদুরের কুনকো তুলে দিলে। চমৎকার 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 চমৎকার। হ্যাঁ দিয়েছি, কারণ না হলে প্রদীপ ওর শীতেতে সিঁদুরটা পরিয়ে দিত। প্রদীপের হাত থেকে পারুকে বাঁচানোর জন্য তখন ওটাই ছিল আমার একমাত্র উপায়। প্রত্যেকবার এই সোম এসে আমার বাড়া ভাতে ছাই দিয়ে চলে যাচ্ছে। বলছি আর কিছুক্ষণ পরে এলে কি এমন ক্ষতিটা হতো? হ্যাঁ, আরে আর কিছুক্ষণ পরে এলে রত্ন সারা জীবনের মতন আমার হয়ে যেত। তোর মাথায় উঠে গেছে মানে? কি মাথায় উঠে গেছে বাবা? ভূত, রত্নার ভূত। সারাক্ষণ শুধু রত্না রত্না রত্না। তোর সঙ্গে যেমন রত্নার বিয়েটা হয়নি, তেমনি তোর বোনের সঙ্গে কাঞ্চনগড়ের প্রদীপের বিয়েটাও হয়নি। কিন্তু দুটোর মধ্যে একটা ফারাক আছে। তোর সঙ্গে রত্নার বিয়ের পথটা খোলা আছে, কিন্তু তোর বোনের সঙ্গে প্রদীপের বিয়ের মাঝখানে একটা পাঁচিল উঠে গেছে। আর সেই পাঁচিল তুলেছে সোম, ওর কপালে সিঁদুর পরিয়ে দিয়ে। কাল বড় কাঁচা অভিনয় করে ফেলেছি আমি। তোর মাটা পর্যন্ত ধরে ফেললো। রাজা এমন একটা কিছু করব, আট ঘাট বেঁধে নামবো। আমাদের আগাম কিছু করতে হবে যাতে সোম পার্বতীর ওর বাড়িতে না নিয়ে যেতে পারে। যাতে সোম পার্বতীর বাড়িতে না নিয়ে যেতে পারে। বাবা, তোমার চোখে তো সত্যি সত্যি জল চলে এলো গো। এ তো শুধু জল, এবার আসবে সংলাপ। জায়গাটা আমার মোটে পছন্দ হচ্ছে না। চল ওইখানে বসি। আয় আয় আয়, উঠি আয়, উঠে আয়, উঠে আয়। তুই আমার পায়ের কাছে বস, এইখানে বস। ঠিক আছে? হায় ঈশ্বর, না একটু জোরে বলতে হবে না, শুনতে পাবে না। আরেকটু বাড়াও, আরেকটু বাড়াও। ঠিক আছে। হায় ঈশ্বর, আমি কি অপরাধ করেছি? জোরে টিপ, জোরে টিপ। আমাকে শাস্তি পেতে হচ্ছে। ঈশ্বর, আমি তো কোনো কর্তব্যে আমার কোনো আমি ফাঁকি দিইনি। ঈশ্বর,
আমি কি অপরাধ করেছি? আমি তো সব ওর পছন্দের কথাই রেখেছি। আমি তো ওর কোনো পছন্দে আমি আঘাত করিনি। ও যাকে পছন্দ করেছিল বিয়ে করতে, আমি তার সঙ্গে ওর বিয়ে দিয়েছি। আমি কি চেয়েছিলাম আর কি হলো? আমি সারা গ্রামের লোককে নেমন্তন্ন করেছিলাম। আমার কত আশা ছিল, কত স্বপ্ন ছিল যে মেয়েটারে জামাইয়ের হাতে দিয়ে পিতৃদায় থেকে মুক্ত হবো। আমার সে আশা পূরণ হলো না রে। বাবা গো, এমন করো না বাবা, এরকম করো না, আমার কষ্ট হচ্ছে। সবকিছু আমাদের হাতে থাকে বলো। বাবা দিদি ঠিকই বলেছে, শি ইজ রাইট, ইটস ওভার। যা হওয়ার তা হয়ে গেছে, এসব ভেবে আর কি লাভ বলো? আমি একমাত্র মেয়ে, জীবনটা তছনছ হয়ে গেল। আমি বাপুরা বাবাও জ্বালা, তুই কি বুঝবি? তুই তো চিরকাল কাটিয়ে বিলেতে গুড ব্যাড এর ফারাক বুঝিস তুই। চলে আয়। চলে যা মার সঙ্গে চলে যা। সারা জীবন আমার মেয়েটার কানে বিষ মন্ত্র দিয়ে আমার থেকে দূরে সরিয়ে দিয়ে গেছে। আমার শত্রু ভেবেছে। আমি শত্রু আমি। বাবা কিন্তু আমার যে বড় ভয় করছে মা। কিসের ভয় বাবা, কিসের ভয়? আমি তোর বকেছি, আমি তোর শাসন করেছি, আমি আমার নিজস্ব মতামত তোর উপর চাপিয়ে দিয়েছি। তুই সব বুঝেছিস তুই। কিন্তু ওই যে দাঁড়িয়ে আছে ওইখানে, তোর মা শখ করছে যাতে তোরও সময়ের বাড়ি পাঠাতে পারে। মা তুই কিছুতেই সময়ের বাড়ি যাস না মা, কিছুতেই যাস না। কেউ পাঠালেই আমি চলে যাব বাবা? আমি সোমের বাড়ির চৌকাঠও পেরোবো না। পারো? বিয়ের পর স্বামীর ঘরই হলো মেয়েদের একমাত্র স্থান। তোর স্মৃতিতে কিন্তু সোমের দেওয়া সিঁদুর এখনো পরানো আছে পারু, আর আগামী দিনেও থাকবে। সোমকে না আমি স্বামীর অধিকার দেব, না দেব এই সিথির সিঁদুর মুছতে। যা অন্যায় ও আমার সাথে করেছে, তার প্রত্যেকটার প্রতিশোধ আমি যতক্ষণ না নিচ্ছি, ততক্ষণ এই সিথির সিঁদুর আমার সিথিতেই থাকবে। সোম না কোনোদিন পাবে আমায়, না কোনোদিন পারবে অন্য কাউকে বিয়ে করতে।